আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এলাম ভীষণ মজার একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটা আমি ময়দা আর আলু দিয়ে তৈরি করেছি। খুব সহজ এই নাস্তাটা বিকেলে ঝটপট বানিয়ে খেতে পারেন অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। বানাতে বেশি একটা উপকরণ লাগে না, অল্প উপকরণেই তৈরি করে নেওয়া যায়। একটা বাটির মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণটা ময়দার সাথে ভালোভাবে একটু মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ তেল। এই তেলটাও ময়দার সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে, যাতে করে ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে মেশানো হয়। তো তেলটা মেশানোর পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এখানে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর পানিটা একবারে দেব না, অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নিলাম। এখন এর উপরে সামান্য একটু তেল দিয়ে দিলাম, যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। ময়দার ডোটা 10 মিনিটের জন্য একটা সাইডে রেস্টে রেখে দিব। আর এরই মধ্যে আমি এই নাস্তাটার পুর তৈরি করে নিব। একটা বাটির মধ্যে 2টা আলু নিয়ে নিলাম, আর এই আলু 2টা আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এবার হাতের সাহায্যে আলুটা ম্যাশ করে নিচ্ছি। আলুটা ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, হাফ চা চামচ পরিমাণ লবণ, চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ। চাট মশলায় লবণ থাকে, তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এখন আলুর সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। আর ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। তো ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই আলুর পুরটা একটা সাইডে রেখে দিব। তো ঢাকনাটা তুলে নিচ্ছি আর ময়দার ডোটা আর একটু ভালোভাবে ময়ান করে নিব। এবার এর থেকে লিচি কেটে নিব। তো 1 কাপ ময়দায় আমি এখানে 7 পিস লিচি কেটে নিয়েছি। এবার একটা দিয়ে নাস্তাটি তৈরি করব, আর বাকিগুলো ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব, যাতে করে ড্রাই না হয়ে যায়। এবার একটা পাতলা করে রুটি বেলে নিতে হবে। আর রুটি বেলার সুবিধার্থে আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি, যাতে করে রুটিটা নিচে লেগে না যায়। এবার বেলনি দিয়ে বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু যতটা সম্ভব পাতলা করে নিতে হবে। রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে, আর এই রুটিটা দেখুন কতটা পাতলা করে নিয়েছি। ঠিক এভাবে করে পাতলা করে বেলে নেবেন। এবার একটা ছুরি দিয়ে আমি এখানে একটু কেটে ডিজাইন করে নিচ্ছি। সম্পূর্ণ রুটিটা কিন্তু কেটে নেওয়া যাবে না, অর্ধেক রুটি কেটে নিলাম। এবার রুটিটা আমি ভাঁজ করে নিচ্ছি। রুটিটা একটু ঘুরিয়ে দিলাম। এখন আগে থেকে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম, সেখান থেকে পরিমাণ মতো পুর নিয়ে নিলাম। আর সব সাইডগুলো আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি। পানি লাগানো হয়ে গেলে এই রুটিটা আমি ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নেওয়ার পরে এই সাইডগুলো কিন্তু হাত দিয়ে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে, যাতে করে ভাজার সময় পুরটা বের হতে না পারে। তো দেখুন একটা কিন্তু বানানো হয়ে গেছে। এভাবে করে আমি বাকিগুলো বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে যাওয়ার পরে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটা একটা করে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে এগুলো ভেজে নিব। এক পাশ হয়ে যাওয়ার পরে উল্টে দিচ্ছি। তো 2 পাশ খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর এই নাস্তাটা ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু ভেজে নেওয়া যায়। হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো ভাজা হয়ে গেছে, আমি এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর বাকিগুলো কিন্তু একইভাবে ভেজে নিব।
সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই নাস্তাটা আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন কতটা ক্রিস্পি হয়েছে। ঘরে থাকা আলু দিয়েই কিন্তু এই নাস্তাটা ঝটপট বানিয়ে নিতে পারেন। টমেটো সসের সাথে আমি এই নাস্তাটা পরিবেশন করেছি। আপনারা চাইলে কিন্তু খালিও খেতে পারেন, তবে সস দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।